ম্যাডামের হাত পায়ে ধরে সে বলতে শুরু করে যে প্লিজ আমাদের কিছু অ্যাক্টিভিটিস দিন যেগুলো আমরা করতে পারি। তখন তারা এখান থেকে পালিয়ে যায়, মনে মনে ভাবে এই দুইজন পাগল হয়েছে। এখানে সিএনকে দেখে মনে হচ্ছিল হয়তো সে কিছু গোপন করছে। সিএনকে যখন সে প্রশ্ন করে সে তখন বলে একটি আইডিয়া পেয়েছি, তুমি আমাকে অনেক ভালো একটি আইডিয়া দিয়েছো। আজ আমরা রাতে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। এ কথা বলে সে এখান থেকে চলে যায়। এখানে যে শিওর হয়ে যায় যে সে হয়তো কিছু গোপন করছে। তারা সবাই একসাথে হয়। এখন জেজেকে প্রশ্ন করার পালা ছিল। ডেভিড জেজেকে প্রশ্ন করে, আচ্ছা তোমার যদি কেইফারের সাথে রিলেশন না হতো তাহলে তুমি কাকে চুজ করতে? এখানে সে কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ ইউরিও এখানে ছিল। আর ইউরির সাথে তো তার এঙ্গেজমেন্ট হয়েছিল, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তখন সে বলে তুমি একদম উঁচুপাং। তখন সবাই প্রশ্ন করে উঁচুপাঙ্গের মানে কি? সে তখন বলে আদিম যুগে উঁচুপাং বলা হতো ওই লোকদেরকে যারা কিনা অনেক দুষ্টু। এটার মানে হচ্ছে সাপ। তার মানে তুমি এতদিন যাবৎ আমাকে সাপ ডাকতে, কিন্তু এটা আমি বুঝতে পর্যন্ত পারিনি। যে তখন তাকে বলে সরি সরি, আসলে এটা আমার ভুল ছিল, আমি মজা করছিলাম, বাদ দাও। তখন একটি ছেলে তাকে প্রশ্ন করে, আচ্ছা যে তোমার পেছনে যে একটি দাগ রয়েছে, এটা কিসের দাগ? যে তখন থমকে যায়, সে কি বলবে কিছু বুঝতে পারে না। কেইফার তখন বলে যে এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না, যে চিন্তা করো না। তখন যে বলে ওঠে, আমি যখন অনেক ছোট ছিলাম হসপিটালে চোখ খুলি, কিন্তু আমার কি হয়েছিল বা আমাকে কেন হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল আমি জানতাম না। আমাকে প্রশ্ন করা হয় আমাকে আঘাত কে করেছে, অনেককেই দেখানো হয়, নাম নিয়ে নিয়ে পর্যন্ত জিজ্ঞাসা করা হয় কে আঘাত করেছে আমাকে, কিন্তু আমার কোনো কিছুই মনে পড়ছিল না। আমি বলতেও পারছিলাম না কে আঘাত করেছিল। ওই সময় আমার চিকিৎসা চলছিল, কিন্তু চিকিৎসা শেষ হওয়ার পর আমাকে আমার মার বাসায় না দিয়ে আমাকে আমার নানুর কাছে দেওয়া হয়। আমার নানিকে যখন আমি জিজ্ঞাসা করি তখন আমার নানি আমাকে জানায় আমার যে মা ছিল, মায়ের শেষ যে হাজবেন্ড ছিল উনি নাকি আমাকে এইভাবে মারধর করত। আর তখন আমি জানতে পারি আমার মায়ের এই হাজবেন্ড নয়, এর আগে যে হাজবেন্ড ছিল ওই হাজবেন্ডও আমাকে খুব বাজেভাবে মারধর করত। তবে আজ পর্যন্ত আমার কিছু মনে পড়েনি। তখন তাদের মধ্যে একজন বলে এটা অ্যামনেশিয়া, এটা অনেকের সাথেই হয়ে থাকে। তাদের সাথে যে খারাপ ঘটনাগুলো ঘটে ওইগুলো তারা মনে রাখতে পারে না, ভালোগুলোই শুধু তাদের মেমোরিতে থাকে। যে তখন বলে এই সম্পর্কে আমি কখনোই শুনিনি। ইউরি তখন বলে তুমি কি কখনো ডক্টর দেখিয়েছো? তখন সে বলে না, এই বিষয়ে পরবর্তীতে আমি আর দাদি কোনো কথাই বলিনি। জেজের এই কাহিনী শুনে সবারই অনেক বেশি খারাপ লাগে। তারা কোনো কথাই বলছিল না। তখন সিএন বলে যে আচ্ছা আমরা এখন গেম কন্টিনিউ করি। তারপর তারা আবারও গেম শুরু করে। ইউরিকে প্রশ্ন করা হয় তুমি কবে থেকে জেজেকে পছন্দ করো? তখন সে বলতে শুরু করে যে হয়তো সে ক্লাসে আসার কিছুদিন পর। কখন থেকে পছন্দ করি এটা শিওর বলতে পারবো না। ডেভিড তখন বলে আচ্ছা তোমাদের যে এঙ্গেজমেন্ট হয়েছে এটা তুমি আমাদের কখন বলতে? অন্য আরেকজন প্রশ্ন করে, আচ্ছা কেইফার তুমি কি এই বিষয়ে জানতে? তখন কেইফার বলে হ্যাঁ, তাদের এঙ্গেজমেন্ট হয়েছে তাদের দুই বংশের ভিতরে, তাদের মধ্যে কিছু হয়নি, যেহেতু তাদের বংশে ঠিক হয়েছিল তাই হয়েছে। তখন ডেভিড বলে তুমি এইসব জানতে? তখন সে বলে হ্যাঁ। ডেভিড বলে যেহেতু তুমি জানতে তাহলে কেন আজ পর্যন্ত কাউকে কিছু বলনি? এইসব জানার পর তুমি কেন জেজেকে কষ্ট দিচ্ছ? তখন কেইফার বলে আমি খুব ভালো করেই জানি যে তুমি ফার্সির জন্য কাজ করছো, তাই বেশি কথা বলতে যেও না। একথা শোনার পর একটি ছেলে বলে ওঠে তুমি আমাদের পিছনে এইসব করে বেড়াচ্ছ। তখনই আমরা দেখতে পাই অন্য একটি ছেলে উঠে আসে আর তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া বললে ভুল হবে, এখানে তো মারামারি শুরু হয়ে যায়। ডেভিড তখন জেজের দিকে আঙুল তুলে আর বলে সবকিছু তোমার জন্য হয়েছে, তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল আমাদের সেকশন ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু তুমি আমাদের সেকশন ছেড়ে চলে যাওনি, যার কারণে এই সব ঘটনা ঘটেছে, তোমার জন্যই সব হয়েছে। তখনই আমরা কিফারকে দেখতে পাই যে কিনা তাকে এসে মারতে শুরু করে আর বলে যে সম্পর্কে খারাপ কথা বা যে আঙুল তুলে কেউ কথা বলে আমি শেষ করে দিব। মনে হচ্ছিল বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই শেষ হয় না। এমনভাবে ঝগড়ায় মেতে ওঠে তারা যে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা হিংস্র পশু। যে তাদেরকে অনেকবার থামানোর চেষ্টা করে,
কিন্তু তারা কোনোভাবেই থামে না, যার কারণে সে এক জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর টিচার এসে তাদেরকে আলাদা করে দেয়। তারপর আমাদের জেজেকে ঘুমন্ত অবস্থায় দেখানো হয়। তার কাছে কেইফার এসে শুয়ে থাকে। জেজে কেইফারকে দেখে কিছুটা অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে আর বলে যে আমাকে ডেভিড ঠিকই বলেছিল আমি কেন সেকশন ছেড়ে যাইনি, কিন্তু এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে যখন তাকে কিস করতেই যাবে তখন কেইফার বলে, কিস করতে চাচ্ছিলে, করে ফেলো। তখন সে বলে, তুমি এখানে কি করছো? কেইফার বলে, কি আর করব, মনে হচ্ছিল এইভাবে তোমার সাথে কিছুক্ষণ কাটানো উচিত, তাই এলাম তোমার সাথে সময় কাটানোর জন্য। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? তারপর তারা একে অপরকে কিস করে। বাহির থেকে কিছু আওয়াজ শুনতে পায় যে, যার কারণে সে বাহিরে চলে যায় আর গিয়ে দেখতে পায় আয়লা আর ইউরি মিলে কথা বলছে। আয়লা ইউরিকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই জেজেকে ভালোবাসো? ইউরি বলে, এখন এইসব প্রশ্ন করার মানে কি? আয়লা বলে, যা প্রশ্ন করছি তার উত্তর দিলে ভালো হতো। আমি তোমাকে কিছু কথা বলার জন্যই এখানে এসেছিলাম। আসলে তোমার মায়ের সাথে ওইদিন আমার দেখা হয়েছিল। তোমার মা আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিতেন না। উনি বলেছিলেন তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। আর যদি আমি তোমাকে না ছাড়ি তাহলে আমার ফ্যামিলিকে উনি ধ্বংস করে দিবেন। তুমি তো খুব ভালো করেই জানো আমার ফ্যামিলির অবস্থা। আমার বাবার অবস্থা খুবই খারাপ। উনি যদি কোরিয়াতে না আসতে পারেন, ভালোভাবে ব্যবসা না করতে পারেন, তাহলে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। যার কারণে আমি তোমাকে ছাড়তে বাধ্য হই। আসলে আমি তোমাকেই ভালোবেসেছিলাম। আমি কখনোই কেইফারকে ভালোবাসিনি। এটা খুব ভালো করেই কেইফার জানে। তখন ইউরি বলে যে, আচ্ছা তাহলে এতদিন পর আজ কেন এইসব কথা আমাকে বলতে চাচ্ছ? তখন সে বলে, আগেও আমি বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ভয়ে ছিলাম যদি কোনো কিছু হয়ে যায়। কিন্তু আজ চিন্তা করলাম যদি তোমাকে সত্যটা না জানাই তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোমার সত্যটা জানা উচিত যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণবশত আমাদের আলাদা হতে হয়েছে। আমি চাইনি তোমার কাছ থেকে আলাদা হতে, কিন্তু তোমার মায়ের কারণে আমি চিন্তা করলাম যদি আমি এখন কেইফারের সাথে রিলেশনে না জড়াই তাহলে তুমি আমাকে কখনোই ঘৃণা করতে পারবে না। আর তোমাকে ঘৃণা করানোর জন্যই আমি এমনটা করেছি। ইউরি তখন বলে, আচ্ছা সব কথাই বুঝলাম, তাহলে এতদিন পর আজ কেন? তখন সে বলে, আজ তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। তখনই আমরা দেখতে পাই এখানে এরিস চলে আসে। আর এরিস এসে এখানে ঝামেলা করার চেষ্টা করে। এরিস বলে, কি নাটক শুরু করেছো? ইউরিকে বলছো ভালোবাসো, তাহলে আমার সাথে এতদিন যাবৎ যা ছিল তা কি ছিল? আয়লা বলে, আমার মনে হলো ইউরির সত্যটা জানা উচিত, তাই তাকে সত্যটা বলে দিলাম। এরিস বলে, বলো তুমি এখনো কি তাকে ভালোবাসো? ইলা বলে, তেমন কিছু না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এখানে এরিস তাকে ক্ষমা তো করা দূরের কথা, তাকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটে যায়। কেফার তাকে মারতে নিষেধ করে, উল্টো তাকে থাপ্পড় মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে আমাদের ইউরিকে দেখানো হয়, যে কিনা বারবার কেইফারকে বলছিল, আমার মা তোমাকে কি বলছিল, আমার মা তোমাকে কি বলেছিল, তুমি আমাকে কেন বলনি, এখন বলো কি বলেছিল। তখন সে বলে, তোমার মা আমাকে একটি কথাই বলেছিল, যাতে এলার থেকে তোমাকে দূরে রাখি। এটা শোনার পর সে অনেক বেশি কষ্ট পায় আর এখান থেকে চলে যায়। যে তখন কেইফারের কাছে আসে আর বলে, তুমি এলাকে সামলাও, আমি দেখছি ইউরি কোথায় যাচ্ছে। তারপর সে ইউরির পিছে যেতে শুরু করে। তখনই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। একটি জায়গায় সে ইউরিকে বেচতে দেখতে পায় আর বলে যে, চলো ক্যাম্পের ভিতরে, চলো কাপড় চেঞ্জ করো। কিন্তু সে কোনোভাবেই যাওয়ার জন্য রাজি হয় না। সে বলে, আমি আমার প্রথম ভালোবাসাকে হারিয়েছি, এখন আর তোমাকে কখনোই হারাতে দিব না। আর প্রথম ভালোবাসার জন্য আমি লড়াই করেছিলাম, কিন্তু আমি লড়াইয়ে জিততে পারিনি। এবার আর কখনোই হারবো না, আমি হারতে শিখিনি। এই কথা বলেই সে জেজের কাঁধে মাথা রাখে। জেজে কনফিউজ হয়ে যায়, সে কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। আমার মা কিছুটা অদ্ভুত, তাই না? তোমার কাছেও এটা মনে হতে পারে, কিন্তু আমি তোমাকে কিছু সত্য কথা বলি। আমার মা নিচু জাতের ছিল, যার কারণে আমার দাদা আমার মাকে কখনোই মেনে নিতে পারেনি। ওনারা সবসময় বলতো যে আমার মা নাকি নিচু জাতের, আর আমার মা যদি কোনো কাজ করতো ওইগুলোও তাদের পছন্দ হতো না। আমার মা ভালোই কাজ করতো, ওনার ভালোই সম্পত্তি ছিল।
তবে নিচু জাতের হওয়ার কারণে আমার মাকে কেউই তেমন পছন্দ করতো না। ডক্টররা জানায় যে আমার মায়ের মা হওয়ার সম্ভাবনা একদমই কম, সে মা হতে পারবেই না। এটা জানার পর সবাই আমার মাকে অনেক বকাঝকা করে কথা শোনায়, কিন্তু হুট করেই আমার মায়ের পেটে আমি চলে আসি। আমার জন্মের পর সবাই আমাকে অনেক নাজুকভাবেই লালন পালন করে, অনেক আদর যত্নে বড় হই আমি। কিন্তু আমার মাথায় কোনো তাজ ছিল না। না হয় আমি রাজকুমারের থেকে কোনো অংশেই কম নই। আমি অনেক ভালোভাবেই বড় হই। কিন্তু এখানে তোমার আর আমার বিয়ের যে বিষয়টা, ওইটা অ্যাঞ্জেলোর সাথে আমারই কথা হয়েছিল। এটা আমার দাদার সিদ্ধান্ত নয়, এটা ছিল আমার সিদ্ধান্ত। আসলে ঘটনা এমন ঘটে, অ্যাঞ্জেলোর কোম্পানি ডুবতে চলেছিল। আর তখন আমি অ্যাঞ্জেলোকে বলি যে তুমি যদি আমার সাথে জেজের বিয়ে দিয়ে দাও, তাহলে অবশ্যই আমি তোমাকে তোমার কোম্পানিকে সাপোর্ট করব। তারপর সে আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। আর আমি আমার ফ্যামিলির কথা কেন বলে জানো? কারণ আমি চাইছিলাম যে তুমি ফ্যামিলির কথা বলে হয়তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, এই জন্য। তখন যে বলে আচ্ছা, এতদিন এই সব কথা গোপন রেখে এখন বলার মানে কি? তখন সে বলে ওঠে যে এতদিন আমি গোপন রেখেছিলাম, কিন্তু এখন মনে হলো যে আমি তোমাকে ভালোবাসি, এই সত্য কথাটা বলা উচিত। আর আমি কেইফারের কাছে কখনোই হারতে চাই না, হার মানতে চাই না বলেই তোমাকে পুরো সত্যটা আজ জানিয়ে দিলাম। আমি কেইফারের কাছ থেকে তোমাকে বাঁচাতে চাই। এই কথা শুনে যে বলে এটা তোমার ভুল ধারণা, তুমি সেলফিশ হচ্ছ, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছো, এটা তোমার ভুল ধারণা। তারপর আমরা দেখতে পাই তারা বসে থাকতে থাকতেই সকাল হয়ে যায়। এখানে তারা বৃষ্টির জন্য আটকে গিয়েছিল। যখন জেজের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে ইউরি তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। তারপর সে তাকে ওঠানোর চেষ্টা করে। ইউরি তাকে ধন্যবাদ জানায় আর বলে যে তুমি আমাকে যতটুকু সাহায্য করেছো, এতটুকু আর কেউই করতো না। তবে এখানে যে বলে আমি যাই করি না কেন তুমি এইসব বাদ দাও, বাদ দিয়ে তুমি তোমার মতো করে ভালো থাকার চেষ্টা করো, আমাদের মধ্যে কোনো কিছুই সম্ভব নয়। ইউরি পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে, তখনই এখানে কিফার চলে আসে। কিফার এখানে সিচুয়েশনটা বুঝতে পারে না, তাকে উল্টো ভুল বুঝে বসে। সে যখন তাকে কিছু বলতেই যাবে তখনই এখানে অন্য সদস্যরা চলে আসে। আর সে বলে যে আমরা বৃষ্টির কারণে এখানে আটকে গিয়েছিলাম। তাদের সাথে বন্ধু বান্ধবরা তাদের প্রশ্ন করতে শুরু করে। এখানে তারা লক্ষ্য করে যে শরীরে রক্ত লেগে আছে, তারা মনে করে হয়তো যে কোথাও ব্যথা পেয়েছে, তাই তাকে বারবার জিজ্ঞাসা করছিল। কিন্তু জেজের নজর ছিল খেইফারের দিকে। খেইফার তো এখান থেকে পালিয়ে যাচ্ছিল, মানে সে রাগে এখান থেকে চলে যাচ্ছিল যাতে জেজের সাথে তার কথা না বলতে হয়। সে অনেক বেশি কান্না করে অন্য একটি জায়গায় এসে, যেটা জেজে লক্ষ্য করে। জেজে তাকে কিছু বলতেই যাবে তখনই কেইফার তাকে বলে ওঠে, মনে করো আমি কোনো কিছুই দেখিনি, কোনো কিছুই জানি না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। আর জেজে মনে মনে ভাবে এখন সে কি করবে, কিভাবে তাকে বোঝাবে সত্যটা।